আল্লাহর এই জান্নাত আমরা কেউ দেখি নাই, সবসময় তালা মারা, জান্নাত দেখার সুযোগও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ রাত্রিতে দেখাইছেন, আর আমাদের পক্ষে কারো পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু রমজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাইকারি হারে একেবারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, সবগুলা দরজা খুলে দেন। খুলে দেওয়ার পরে আমাদের আকর্ষণটা বাড়ে যে জান্নাতটা একটু দেখে নি। যেই জান্নাতের প্রত্যাশায় এত ইবাদত বন্দেগী করতেছি, এই জান্নাতের দরজাগুলো খোলা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত। অর্থাৎ এই রমাদান মাস আসলে জান্নাতে যাওয়ার আমালগুলো, জান্নাতে যাওয়ার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, রমাদান মাসে যেহেতু জান্নাতের দরজাগুলো খোলা, তা আজকের খুতবায় আমরা একটু জান্নাতে ঢুকে দেখে আসি নাকি? ঢুকতে চান তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে ঢোকার তৌফিক দান করুন। আমরা আজকের খুতবার আলোচ্য বিষয় হলো যে জান্নাতের বৈশিষ্ট্য, সিফাতুল জান্নাহ। যেই জান্নাত আল্লাহ পাক দরজাগুলো খুলে দিয়েছেন, আমরা একটু উকি মেরে দেখি যে এই জান্নাতের ভিতরে কি কি আছে, কি কি আল্লাহ পাক রাখছেন, কি কি নিয়ামত রাখছেন, আর এই জান্নাত পাইতে হলে আমাদের কি কি আমলের কথা আল্লাহ পাক বলছেন। অনেকগুলো বিষয় আয়াত আছে, আমরা সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত শুধু আজকের খুতবায় আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি সিফাতুল জান্নার মধ্যে মিনাল কোরআনুল কারীম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরের অবস্থাগুলোর যে বর্ণনা দিয়েছেন, সেখান থেকে আমরা কয়েকটা আয়াত দেখি যে জান্নাতের ভিতরে কি কি আল্লাহ পাক রাখছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, কবুলযোগ্য আমল করে। ঈমানটা হবে এদের শিরক মুক্ত বিশুদ্ধ ঈমান, আমলটা হবে সালেহ। সালেহ মানে বেদাত মুক্ত সুন্নতি আমল। এইরকম ঈমান আর আমল যাদের থাকবে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য কয়টি জিনিস দরকার? দুটি জিনিস দরকার। একটি হলো বিশুদ্ধ ঈমান, আর একটি হলো বিশুদ্ধ আমল। ঈমানটা বিশুদ্ধ হয় কিভাবে? শিরক মুক্ত হলে ঈমান বিশুদ্ধ হয়। আর আমল বিশুদ্ধ হয় কিভাবে? বেদাত মুক্ত হইলে, সুন্নতি আমল হইলে সেটা বিশুদ্ধ আমল। এই দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের ভিতরে ঢুকে এক নম্বরে যে জিনিসটা দেখতেছি আমরা, সেটি হলো তাজরি মিন তাহতিহাল আনহার। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, সব জায়গায় এই কথাটা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য রকমের নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। পুরা জান্নাত জুড়ে সব জায়গায় শুধু নহর আর নহর। নহর মানে খালি নদী না, নহর মানে ঝর্ণা দ্বারা বিভিন্ন রং বেরঙ্গের সৌন্দর্যের জন্য। আমরা এখন দেখি বিভিন্ন জায়গায় দেখবেন ভালো ভালো 5 স্টার হোটেল, ভালো ভালো মার্কেট, বিভিন্ন কিছু সামনে এরকম কত রকমের ঝর্ণা, কত রকমের কত কিছু দিয়ে সাজানো হয় না? আল্লাহর জান্নাতটাকে, পুরা জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিভিন্ন ধরনের প্রস্রবণ, বিভিন্ন ধরনের ঝর্ণা, বিভিন্ন ধরনের নহর দিয়ে আল্লাহ পাক পুরা জান্নাতটাকে সাজিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এত মনোমুগ্ধকর। মানুষ দেখবেন কিছুদিন পর পর যে এই যে ঈদুল ফিতর আসলে, ঈদুল আজহা আসলে বিভিন্ন দিনে কক্সবাজার দৌড় দেয়। কেন কক্সবাজার যায়? সেখানে কি আছে? সাগরের পাড়ে, সাগরের ঢেউ। জান্নাতে সব জায়গায় কক্সবাজার। সুবহানাল্লাহ। যেখান দিয়ে যাবেন সেখানেই এরকম তরঙ্গমালা, সেখানে এরকম সাগরের ঢেউ, ঝর্ণাধারার ঢেউ সেখানে পাইবেন। কারণ এই পানির পাশে মানুষ যখন বসে তখন একটু মজা পায়, একটু আনন্দ পায়, তার অতীতের সবগুলো ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ করে নেয়। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এইভাবে সব জায়গায় শুধু নহর আর নহর দিয়ে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকাহ। 2 নম্বরে জান্নাতের ভিতরে এমন ফল ফলাদি আমরা দেখতে পাই
যে ফল ফলাদিগুলোর উপরের রংগুলা দুনিয়ার ফলের মতো। সুবহানাল্লাহ। মানে জান্নাতের ফলগুলা দুনিয়ার যে ফলগুলা আমরা খাই এই ফলগুলা জান্নাতেও আছে। কারণ সব নতুন দিলে এগুলা যদি না দেয়, এগুলা খাইতে খাইতে তো আমরা অভ্যস্ত। জান্নাতে গেছেন, দেখা যায় আম নাই। আরে বাঙালি, বাংলাদেশ থেকে আসছি, আমের দেশ থেকে আসছি, জান্নাতে আমে পাইলাম না। তখন অন্য ফল, মজার ফল হইলে ওইটা ভালো লাগবে না। যে আমার বাংলাদেশের আম নাই, রাজশাহীর আম নাই, দিনাজপুরের আম নাই, অমুক জায়গায় আম নাই। আল্লাহ পাক জান্নাতে আমও রাখছেন, কাঁঠালও রাখছেন, সব ফল যেগুলো পৃথিবীতে আছে এগুলো আল্লাহ পাক রাখছেন। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। আর এই ফলগুলো খাওয়ার সময় দেখে দেখে বলবে, এই ফলগুলো তো দুনিয়াতেও আমরা খেয়েছিলাম। সুবহানাল্লাহ। এই ফলগুলো দেখে বলবে যে এই ফল তো আমাদের এই যে আনারস, এ তো কাঁঠাল, এ তো ওইটা, এ তো লিচু, যেগুলো দুনিয়াতে আমরা খেয়েছি। ওয়া উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ফলগুলো দুনিয়ার ফলের মতো সাদৃশ্য একই রকম, কিন্তু এর ভিতরে ফলের যে স্বাদ, সেই মজা, সেটা দুনিয়ার মজার মতো নয়, তার থেকে আরো অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। অনেক স্বাদ, অনেক মজা। আবার জান্নাতের ফলগুলোর বৈশিষ্ট্য হলো এক কামড় দিলে এক মজা, মানে এক কামড় খাইছেন এক টেস্ট, আবার আরেক কামড় দিবেন আরেক স্বাদ, আরেক কামড় দিবেন আরেক স্বাদ। একই ফলের ভিতরে বিচিত্র রকমের স্বাদ। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে পাইলাম জান্নাতের ভিতরে কি বিভিন্ন রকমের ফলমূল দিয়ে আল্লাহ পাক জান্নাতকে সাজিয়ে রেখেছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন পবিত্র স্ত্রীগণ। মুতাহহারা স্ত্রী, মুতাহহারা স্ত্রী মানে এরা অশ্লীল না, এরা খারাপ না, এরা হলো একেবারে পবিত্রা, পবিত্র স্ত্রীর আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। অনেক নাস্তিকেরা কোরআনে কারিমের এসব আয়াত দেখে বলে যে পুরুষের জন্য আল্লাহ পাক আজওয়াজ মুতাহহারা রেখেছেন, নারীর জন্য তো এরকম স্বামী রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীকে জান্নাতের ভিতরে এত সুন্দর, এত আকর্ষণীয় বানিয়ে দিবেন যে জান্নাতের যত আজওয়াজ মুতাহহারা আছে তার থেকেও অধিক মুতাহহারা, অধিক সুন্দর এই জান্নাতি মহিলাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতে গিয়ে মানুষ অশ্লীল হয়ে যাবে না। অনেকে মনে করে জান্নাতে গেলে মনে হয় সব একেবারে, সেখানে তো জেনা বেবিচার বৈধ, মনে হয় খালি জেনা বেবিচারের কারখানা চলবে জান্নাতে। জান্নাতে এরকম অশ্লীলতা, জেনা বেবিচার এগুলো থাকবে না। এখানেও সবাই পবিত্র জীবন যাপন করবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে এই জন্য আল্লাহ পাক মুতাহহারা শব্দটি ব্যবহার করছেন। এখানে পবিত্র জীবন যাপন, এখানে তার জন্য তার স্বামী যথেষ্ট, তার আর অতিরিক্ত কয়েক স্বামী দরকার নেই। আল্লাহ পাক ওইভাবেই জান্নাতের ভিতরে ঠিক করে রেখেছেন। তাহলে বোঝা যায় জান্নাতের ভিতরে 3 নম্বরে আমরা পাইলাম কি আজওয়াজে মুতাহহারা। ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া যাবে না, বের করা হবে না। সুবহানাল্লাহ। একবার ঢুকলে একেবারে আজীবন, অনন্তকাল। সুবহানাল্লাহ। সূরা আল গাশিয়ার 10 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন আলিয়া। জান্নাতগুলো শুধু একতলা নয়, বিভিন্ন তলা, অনেক তলা, মানে এটার অনেক স্তর রয়েছে, অনেক সুউচ্চ স্তর আছে। লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে কোনো বেহুদা কথাবার্তা শোনা যাবে না। বেহুদা কথাবার্তা মানে কি? বেহুদা কথাবার্তার অনেক ব্যাখ্যা আছে। জান্নাতের ভিতরে কোনো অশ্লীল কথা চলবে না, গালিগালাজ চলবে না। জান্নাতের ভিতরে গিয়ে কোনো ধরনের গান বাজনা চলবে না। অনেকে মনে করে যে মনে হয় দুনিয়াতে শুনতে পারতেছি না, জান্নাতে যাই একটু শুনবো। জান্নাতে যাই শোনার দরকার হবে না। জান্নাতে আপনি নিজেই শিল্পী, আপনার স্ত্রীরাই সবাই শিল্পী। জান্নাতের ভিতরে ওই আরেক জায়গায় গানের আয়োজন করে, গান হবে আর সবাই নারী পুরুষ একসাথে নাচবেন, গাইবেন, এইরকম অশ্লীলতা জান্নাতের ভিতরে থাকবে না। জান্নাতের ভিতরে নিজের, এই জন্যই আজওয়াজে মুতাহহারার ব্যবস্থা করবেন আল্লাহ পাক। এই জন্যই এতগুলো স্ত্রী, এই স্ত্রীদের মধ্যে কেউ থাকবে গান গাওয়ার, কেউ খালি গান গাইবে, সুন্দর সুন্দর গান, আপনি স্ত্রীদের গান শুনবেন। কেউ খালি নাচবে, নাচের শিল্পী, আপনি সেই নাচ দেখবেন। মানে এটা উন্মুক্ত ময়দানে সবাইকে দেখাই ওই রকম গানের অনুষ্ঠান না।
এই জন্য জান্নাতের ভিতরে কোনো দিক থেকে কোনো লা তাসমাউ ফিহা লাগিয়া, কোনো নিরর্থক বেহুদা কোনো কথাবার্তা, আওয়াজ, সাউন্ড শোনা যাবে না। ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের ভিতরে আছে প্রবাহমান ঝর্ণাধারা। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে প্রবাহমান ঝর্ণাধারা, শুধু ঝর্ণা আর ঝর্ণা বিভিন্ন দিকে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে আছে সুন্দর সুন্দর উচ্চমানের খাট পালং, অনেক উঁচু মানের, দুনিয়ার যে কাঠ দুনিয়াতে পাওয়া যায় না এইরকম অতি উন্নত খাট, বিছানা, পালং, এগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, এবং যেই পাত্রসমূহের মধ্যে খাইবে ওই পাত্রগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে করে সাজিয়ে বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা, এবং বালিশগুলোকে সুন্দর করে করে সাজাইয়ে দেওয়া আছে। বালিশগুলো মানে বালিশও যদি সাজানো থাকে তাহলে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য বালিশগুলোকে যাতে সুন্দর দেখা যায় এই জন্য সুন্দর করে সাজানো। ওয়াজারাবিয়্যু মাবসুসা, শুধু বালিশগুলো সাজানো নয়, ওই বিছানাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর আকর্ষণীয় করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বিছানা, বালিশ, জান্নাতের ভিতরে যা আছে, ফার্নিচার, সোফা যা আছে সবগুলোকে আল্লাহ পাক আকর্ষণীয় করে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মালা আইনুন রাআত, যেটা দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে নাই, এই ধরনের জান্নাতের ফার্নিচার সব ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। সূরা আল হজ্জের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, জান্নাতের ভিতরে নারী পুরুষ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং মণি মুক্তার অলংকার পরাই দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক স্বর্ণ এবং মণি মুক্তার যত রকমের চেইন লাগাইতে চান, যা লাগাইতে চান, স্বর্ণের আর মণি মুক্তার খালি লাগাইবেন, গলায় 10টা লাগান, অসুবিধা নেই, পায়ে লাগান, হাতে লাগান। এখন আমাদের যুবকদেরকে দেখি আরে প্লাস্টিকের, রাবারের, এগুলা লাগানোর জন্য কি পাগল, হাতের মধ্যে এগুলো চুড়ি লাগাই রাখে, তারপরে গলার মধ্যে চেইন লাগাই রাখে বিভিন্ন কিছুর, এগুলো দেওয়ার জন্য কত পাগল। আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন মিন যাহাবিন ওয়া লুলুয়া, স্বর্ণ এবং মণি মুক্তার আল্লাহ পাক যত রকমের অলংকার আছে সব অলংকার পুরুষের জন্য এবং নারীর জন্য, সবার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, দুজনের জন্যই আছে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আর জান্নাতীদের লেবাসটা হবে রেশমি কাপড়ের। সুবহানাল্লাহ। দুনিয়াতে পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, কিন্তু জান্নাতের কাপড়গুলো আল্লাহ পাক হারির, রেশমি কাপড়ের পোশাক আল্লাহ পাক জান্নাতে বানাই দিবেন। জান্নাতে মানে পোশাকগুলো বানানোর জন্যই এমন কর্মচারী যে অর্ডার দেওয়ার আগে রেডি হয়ে চলে আসতেছে, প্রতিদিন নতুন নতুন ড্রেস। যদি বলেন যে ডেলি 100টা পরবো, তা 100টাই চলে আসবে। সুবহানাল্লাহ। সূরা রহমানের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, জান্নাতের ভিতরে যখন বন্ধুদের সাথে বা স্ত্রীদের সাথে যখন গল্প করবে, হেলান দিয়ে বসবে। বসবে কিভাবে? হেলান দিয়ে, মানে একটু বিলাসী ভাবে বসবে, সোজা হয়ে বসবে না, হেলান দিয়ে। কিসের সাথে হেলান দিবে? আলা রাফরাফিন খুদরিন, সবুজ সবুজ ধরনের বালিশ থাকবে, ওয়া আবকারিয়িন হিসান, এবং সুন্দর সুন্দর সোফার মধ্যে, সুন্দর সোফা, আবার ওই সুন্দর সোফার মধ্যে সবুজ রঙের বালিশ। এবার হেলানটা দেখেন কেমন হেলান, যে একবার নরম গালিচা, স্পেশাল আবকারিয়িন হিসান, সুন্দর অতি মনোরম সোফার ভিতরে আবার সবুজ রঙের বালিশের মধ্যে হেলান দিয়ে জান্নাতীরা কথা বলবে। সুবহানাল্লাহ। সূরা রহমানের 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ওই জান্নাতের ভিতরে এমন হুরদের ব্যবস্থাপনা আল্লাহ পাক রেখেছেন, কাসিরাতুত তারফি, যাদের দৃষ্টিগুলো অত্যন্ত সীমিত, সীমিত দৃষ্টির স্ত্রী। সীমিত দৃষ্টির স্ত্রী মানে এদের চোখ লম্বা না, এদের চোখ খাটো, মানে এরা খালি এদিক সেদিক তাকায় না,
জান্নাতের ভিতরে ওই অমুক কেমন তমুক কেমন এদিকে সেদিকে কোনো তাকানোর অভ্যাস এদের নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা কোনো জিন কোনোদিন স্পর্শ করে নাই। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেন এরা ইয়াকুত এবং মারজান। সুবহানাল্লাহ, এদেরকে দেখতে মনে হবে এরা ইয়াকুত এবং মারজানের মতো, দুটি অতি মূল্যবান পাথর, দবদবে সাদা এবং মানে অতি আকর্ষণীয় পাথর হইল ইয়াকুত আর মারজান। আল্লাহ পাক বলতেছেন এইরকম মূল্যবান পাথরের মতো দবদবে সাদা স্বচ্ছ পরিষ্কার, যাদেরকে কেউ স্পর্শ করে নাই, এইরকম কাসরাতুত তরফে জান্নাতের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা দিয়ে আল্লাহ পাক যুবকদেরকে মানুষদেরকে বুঝাচ্ছেন যে তোমরা খবরদার দুনিয়াতে জেনা বেবিচার অশ্লীলতার দিকে এগুলোর দিকে হাত বাড়াইও না। কারণ দুনিয়ার যেগুলোর সাথে জেনা বেবিচার করো এগুলা হলো কিছু ময়লা আবর্জনা। কারণ যেই সৌন্দর্যের পিছনে তুমি দৌড়াইতেছ, আল্লাহর দিনকে ভুলে যাচ্ছ, এই সৌন্দর্যটা খালি যদি কয়েকদিন একাধারে ডায়রিয়া চলতে থাকে, যদি শরীরের ময়লা আবর্জনা সব বের হয়ে যায়, সৌন্দর্যটাও শেষ। তাহলে সৌন্দর্যটা ওই ডায়রিয়ার মধ্যেই, ওইটাই সৌন্দর্য ছিল শরীরের। আল্লাহ পাক এই জন্য বলতেছেন এগুলোর দিকে তোমাদের আকর্ষণ না হয়ে আকর্ষণটা হবে কাসরাতুত তরফে, সে এই ধরনের জান্নাতি নারীদের প্রতি তোমাদের আকর্ষণ তৈরি হোক। এই কয়টি আয়াতে আমরা জান্নাতের ভিতরের কিছু দৃশ্য দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কয়েকটি দৃশ্য দেখি। জামে আত-তিরমিজির হাদিস 2526 নম্বর হাদিস। কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাহ, আমাদেরকে একটু জান্নাতের বর্ণনা দিন। জান্নাতটা কেমন আপনি তো দেখে এসেছেন, আপনি আমাদেরকে একটু জান্নাতের বর্ণনাটা, জান্নাতের বয়ানটা শোনান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা বেনা ওহা, জান্নাতটা কিসের তৈরি, কি দিয়ে বানানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন, জান্নাতের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রৌপ্যের। সুবহানাল্লাহ, জান্নাতের যেই ওয়ালটা, দেওয়ালটা, এই দেয়ালটার মধ্যে একটা ইট স্বর্ণের আর একটা ইট রৌপ্যের, স্বর্ণ আর রৌপ্য দিয়ে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার, এটার গাঁথনি হলো উন্নত মানের মিস্ক, মেশকে আম্বর, যেটাকে আমরা মেশকে আম্বর বলি। মিস্কের উন্নত মানের মেশক দিয়ে এটার গাঁথনি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটার গাঁথনি মানে আমরা ওই যে সিমেন্ট বালু ব্যবহার করে এগুলোর গাঁথনি দিই না, আল্লাহ পাক জান্নাতের গাঁথনিটা দিয়েছেন মেশক দিয়ে। সুবহানাল্লাহ, মানে এটার ভিতর থেকে খালি মেশকের সুগন্ধি বাইর হয় ওয়াল থেকে। ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, আর এটার নুড়ি পাথরগুলো, কঙ্করগুলা হইল আল-লুলু ওয়াল ইয়াকুত, মণি মুক্তা এবং ইয়াকুত। সুবহানাল্লাহ, মণি মুক্তা এবং ইয়াকুত পাথর হইল এটার নুড়ি, কঙ্কর, যে কঙ্কর দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে, এটার কঙ্কর হইল আল-লুলু ওয়াল ইয়াকুত, অর্থাৎ মণি মুক্তা এবং ইয়াকুত পাথর। ওয়া তুরাবুহা আজ-জাফরান, আর জান্নাতের মাটিগুলা হলো জাফরানের, জান্নাতের মাটি যেটা এটা হলো জাফরান। সুবহানাল্লাহ, অর্থাৎ এটা থেকে শুধু জাফরানের যে সুগন্ধি, এই জান্নাতের মাটি থেকে খালি সুগন্ধি বাইর হয়। মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু, যে ব্যক্তি এই জান্নাতের ভিতরে ঢুকবে সেই শুধু আনন্দের মধ্যে ডুবে থাকবে, কখনো কোনো পেরেশানি আসবে না। ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু, এই জান্নাতের ভিতরে স্থায়ী হয়ে যাবে, কখনো তার মৃত্যু আসবে না। লা তুবলা সিয়াবুহু ওয়ালা ইউফনা শাবাবুহু, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে একটা কাপড় পরলে এই কাপড় কোনোদিন পুরাতন হবে না, মানে এটা 1 বছর 10 বছরও যদি পরেন তো এটা যেমন নতুন এরকম নতুনে থাকবে। ওয়ালা ইউফনা শাবাবুহু, জান্নাতের ভিতরে যুবকদের যৌবন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় বৃদ্ধদের জান্নাতে কোনো স্থান নাই। জান্নাতে কাদের স্থান? যুবকদের। বৃদ্ধরা জান্নাতে যেতে পারবে না, তাহলে তো বৃদ্ধদের অবস্থা খারাপ নাকি? বৃদ্ধরা যাবেন ইনশাআল্লাহ, তবে কি হবেন? যুবক হয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, বৃদ্ধ হয়ে জান্নাতে যাবেন না, বৃদ্ধ যুবক হয়ে যাবেন।
আর এই যুবক অবস্থায় একবার যে ঢুকবেন আর জীবনে কোনোদিন বার্ধক্য শরীরে আসবে না। সুবহান। এরপরে আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন, সহিহ মুসলিমের 2833 নম্বর হাদিস। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে খাইবে এবং পান করবে। মানে খাওয়া কি, খাওয়া কাকে বলে? খালি খাইতেই থাকবে, খালি খাইতেই থাকবে এবং পান করতেই থাকবে। ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াতফুলুন, কখনো থুতু বের হবে না, জান্নাতীদের কখনো থুতু বের হবে না। ওয়ালা ইয়াবুলুন, তাদের কখনো প্রস্রাবও হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তাদের কখনো পায়খানাও হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের শরীর থেকে কখনো কোনো দুর্গন্ধযুক্ত ঘামও বাইর হবে না। আল্লাহু আকবার। জান্নাতের শরীরটা এমন হবে যেখান থেকে কোনো থুতু বের হবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঘাম হবে না, কিছুই হবে না। ক্বালু ফামা বালাত তাআম, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই যে মনে মনে খাইবে, খাবার এগুলো যাবে কই? এই যে খালি খাইতে থাকবে, পান করতে থাকবে, তো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, তো খাবার এগুলো যাবে কই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুশাউন ওয়া রাশহুন কারাশহিল মিসকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুশাউন, খাবার খাওয়ার পরে একটা ডেকুর আসবে, ওই ডেকুরের সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ডেকুরের সাথে সব শেষ। ওয়া রাশহুন কারাশহিল মিসকে, শরীরের ভিতর থেকে একটা গাম বের হবে, কিন্তু গামটা হবে মিশকের গামের মতো, মিশকের সুগন্ধির মতো। সুবহানাল্লাহ, দুর্গন্ধযুক্ত গাম বের হবে না, কিন্তু একটা গাম বের হবে মেশকের সুগন্ধির মতো। এই মেশকের সুগন্ধির মতো গামটা বাইরেলে তার আর প্রস্রাব করা লাগবে না, ওইটার মাধ্যমে পানি সব চলে যাবে, ডেকুরের মাধ্যমে খাবার সব হজম হয়ে মিশে যাবে। সুবহানাল্লাহ। ইউলহামুনা তাসবিহ ওয়াত তাহমিদ কামা তুলহামুনা নাফাস। জান্নাতীরা যেভাবে শ্বাস প্রশ্বাস নেয় সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আর তাহমিদ বলতে থাকবে। বারবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে সব খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা সব খাবার হজম, সব খাবার উদাও, আর নাই পেটের ভিতরে কিছু। আবার ক্ষুধা লেগে গেছে, আবার খাইবে, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ বলবে, খাবার সব চলে যাবে। সহিহ মুসলিমের 2833 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআহ। জান্নাতের ভিতরে একটা বাজার আছে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে একটি বাজার আছে। ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই বাজারে আসবে। ফাতাহুব্বু রিহুশ শিমাল ফাতাসু ফি ওয়ুজুহিহিম ওয়া সিয়াবিহিম। ওই বাজারটার মধ্যে উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হতে থাকবে। ফাতাহসু ফি ওয়ুজুহিহিম ওয়া সিয়াবিহিম, ওই বাতাসটা তাদের চেহারার মধ্যে, কাপড়ের মধ্যে লাগবে। ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, ওই ঘরের থেকে বের হওয়ার সময় যে সৌন্দর্য নিয়ে বের হয়েছে, এই বাতাসটা লাগার পরে তার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের এই বাজারের উত্তর দিকের যে বাতাসটা, এই বাতাসটা লাগার সাথে সাথে তার চেহারা, তার কাপড় চোপড়, তার শরীর, সবগুলোর সৌন্দর্য আরো অনেক গুণ বাড়তে থাকবে। মানে প্রতি শুক্রবারে তার সৌন্দর্য খালি বাড়তেই থাকবে। আমাদের সৌন্দর্য আস্তে আস্তে দিন দিন কমতে থাকে, কিন্তু জান্নাতের সৌন্দর্য দিন দিন শুধু বাড়তেই থাকবে। প্রতি শুক্রবারে নতুন রূপে সৌন্দর্য বাড়বে। এখন ওই ফিরে আসলে জান্নাতের ভিতরে যে হুরেরা আছে, তারা দেখে কবে কি ব্যাপার, গেল একরকম, ফিরে আসলো আরেক রকম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক প্রতি শুক্রবারে এইরকম সুন্দর করে দিবেন বারবার। সহিহ মুসলিমের 2837 নম্বর হাদিস। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে ঢোকার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইন্না লাকুম আন তাসিহু, ও জান্নাতীরা, জান্নাতে ঢোকার পরে তোমরা চিরজীবন সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, কোনদিন তোমাদের কোনো রোগ ব্যাধি হবে না। সুবহানাল্লাহ, একটা ওষুধ খাওয়া লাগবে না। জান্নাতের ভিতরে কোনো ফার্মেসি নেই, তাহলে বোঝা গেল ডাক্তারদের কোনো কাজ নাই জান্নাতের ভিতরে। কারণ জান্নাতের ভিতরে কোনো ওষুধও নেই, রোগ ব্যাধিও নেই, কিছু নেই। ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না, ওষুধও লাগবে না, চিকিৎসাও লাগবে না। একবারে স্থায়ীভাবে সেখানে সুস্থ।
ওয়া ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা, জান্নাতীরা এই জান্নাতে চিরজীবন স্থায়ী থাকবে, কখনো মৃত্যু হবে না। অর্থাৎ জান্নাতে কোনো কবরস্থান নাই, কারণ কবরস্থান মানুষ মরবেই না, তো কবরস্থানের দরকার কি? এই জন্য জান্নাতের ভিতরে কোনো দাফন কাফন কবরস্থান এইসবের কোনো প্রয়োজনীয়তা নাই। ওয়া ইন্না লাকুম আন তাসাব্বু ফালা তাহরামু আবাদা, আর জান্নাতীরা চিরজীবন তোমরা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হইবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের ভিতরে দেখলাম, আল্লাহু আকবার, কত নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। এই জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রমাদান মাসে খুলে দিয়েছেন, যাতে আমরা এই নিয়ামতগুলো দেখে নিই ভালো করে। দেখার পরে আমাদের মধ্যে আগ্রহ তৈরি হবে, আমরা এই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিব। আল্লাহ পাক সূরা আল বাকারার আয়াতটি হলো সূরা আলে ইমরানের 133 থেকে 135। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাতের দিকে দৌড়ানোর প্রতিযোগিতা শুরু করো, যেই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। প্রস্থটা আসমান আর জমিনের সমান, কিন্তু দৈর্ঘ্য কত লম্বা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দেন নাই। তাহলে এই রমাদান মাসে আমাদেরকে দৌড়াইতে হবে জান্নাতের দিকে, আর কি করতে হবে? মাগফিরাতের দিকে। এই রমাদান মাসে আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের সাথে মাগফিরাত রাখছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ পাক অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমাদানে কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি বেলায় সালাত আদায় করবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।